নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 15 এপ্রিল থেকে 15 মে, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই যে 15 এপ্রিল থেকে 15 মে, এই যে মাঝের যে একটি মাস আপনাদের জীবনে দেখবেন কিছু কিছু একটা মানে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের জীবনে তৈরি হবে। দেখবেন নতুন নতুন সুযোগ সুবিধা, নতুন কিছু প্রবাবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে। তার কারণ হচ্ছে যে এই সময় দেখবেন আপনাদের মানে কেতু, ঠিক আছে, মঘা নক্ষত্রে গোচর করছে। তো কেতুর একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন। এর পাশাপাশি শুক্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে তার স্বক্ষেত্রে নিজ গৃহে অবস্থান করছে। তা শুক্র আপনাদের জীবনে কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই 15 এপ্রিল থেকে 15 মে, এই যে সময়কালটা দেখবেন আপনাদের এই সময় মনের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস লেভেলটা কিন্তু বাড়বে। আপনারা দেখুন, পারিবারিক জীবনে কিছুটা সমস্যার মধ্যে আপনারা আছেন। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে হয়তো একটা মতনৈক্য বা ডিফারেন্স অফ ওপিনিয়ন বা একটা মেন্টাল ডিস্টেন্স কিছুটা তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। তো আপনারা দেখবেন আপনাদের পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে কিছুটা মনোকষ্ট, একটা মানসিক একটা অস্থিরতা, ঠিক আছে, পারিবারিক শান্তি হয়তো কারুর ক্ষেত্রে একটু বিঘ্নিত হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের পারিবারিক জীবনে যে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল, আপনাদের সেই পারিবারিক শান্তি দেখবেন কিছুটা হলেও ফিরে আসবে। মনের মধ্যে যে একটা চাপা কষ্ট, এনজাইটি, ঠিক আছে, একটা স্ট্রেসের মধ্যে আপনারা পড়ে গেছেন, আপনাদের মধ্যে দেখবেন একটা মনের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস লেভেলটা আপনাদের মধ্যে বাড়বে। নিজেদের উপরে যে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা হয়তো আপনারা কেউ হারিয়ে ফেলেছিলেন, আপনারা দেখতে পারবেন সেই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর একটা মনের মধ্যে একটা লড়াই বা ইচ্ছা, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে তৈরি হবে। আপনাদের মধ্যে দেখবেন একটা পরাক্রম শক্তি, যে আমাদের কিছু করতে হবে, তার একটা যে ইচ্ছা শক্তি, সেই শক্তিটা কিন্তু আপনাদের মনের মধ্যে তৈরি হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে এই সময়ের মধ্যে। হয়তো সেটা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে, বা স্থাবর ভূ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তির কিছু প্রপার্টি বা কিছু প্রাপ্তি আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে তৈরি হবে। তাছাড়া দেখা যাবে যে আপনাদের হয়তো কোনো শেয়ার মার্কেট থেকে কিছু আকস্মিক কিছু বেনিফিট আপনাদের লাইফে চলে আসতে পারে। আর আপনাদের মধ্যে দেখবেন একটা মানে নিজের থেকে একটা কর্মের প্রতি যে একটা স্পৃহা, একটা প্রচেষ্টা, সেটা কিন্তু তৈরি হবে। আপনারা যদি সঠিক ওয়েতে মানে যদি নিজেদের মানে নলেজ, জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, ঠিক আছে, আপনারা যদি মানে প্রপার ওয়েতে সঠিক ডিসিশন মেকিং করে যদি আপনারা কোনো কাজ করতে পারেন একটু ভাবনা চিন্তা করে, আপনারা কিন্তু ভীষণ সাকসেস, সফলতা অর্জন করতে পারবেন। আপনারা দেখবেন এই সময় কেউ ধরুন রিস্ক কোনো কাজ করতে যাবেন না, ঠিক আছে, ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, তা না হলে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই,
আপনাদের মধ্যে যে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা, মাইন্ডটা ভীষণ মাত্রায় ফ্ল্যাকচুয়েট করছিল, আপনারা একটু সুইং মুডে চলছিলেন। আপনাদের মধ্যে একটা ইগো, রাগ, জেদ, এনজাইটি এইগুলো কিন্তু তৈরি হয়েছিল। দেখবেন আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন মানে সামান্য কথায় দেখবেন একটু হট টেম্পারমেন্ট আপনাদের এই সময় তৈরি হচ্ছে, ঠিক আছে? হয়তো আপনাদের মুখের শব্দচয়ন একটু কোনো কোনো ক্ষেত্রে রূঢ় হয়ে যাচ্ছে। আপনারা হয়তো সেইভাবে মানে কথা বলতে চাইছেন না। আপনাদের মানে কারুর প্রতি কোনো সেরকম ইন্টেনশান নেই যে তাকে হয়তো কষ্ট দিয়ে কথা বলবো, হ্যাঁ? কিন্তু অটোমেটিক্যালি আপনাদের এই সময় এই মুহূর্তে হয়ে যাচ্ছে। মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারছেন না কোনো কোনো ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, মনের মধ্যে দেখবেন একটা স্থিরতা, একটা প্রশান্তি, একটা শান্তি, রিল্যাক্সেশনটা আপনাদের মধ্যে তৈরি হবে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে। যারা ধরুন জব চার্জ করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বা যারা বিজনেস করছেন, বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গা কিন্তু ভীষণ স্ট্রং হবে। হয়তো আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কনসিস্টেন্সিটা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছিল। দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে একটা ধারাবাহিকতা আসবে। আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা যারা চাকরি বা জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন, আপনাদের দেখবেন এই সময় ভালো কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের তৈরি হবে। আপনাদের কর্মপ্রাপ্তির কিছু মানে বেটার সুযোগ সুবিধা বা ভালো যোগাযোগ আপনাদের কিন্তু তৈরি হবে। তো আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা চেষ্টা করে যান, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনারা আপনাদের একটা কর্মের সংস্থা আপনাদের হবে। আর সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরেও হতে পারে, ঠিক আছে? আর আপনারা যারা ধরুন যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের দেখবেন পদোন্নতি আপনাদের এই সময় হবে। আপনারা এই সময় দেখবেন মানে নাম যশ, যে সম্মানটা আপনারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছিলেন না, ঠিক আছে? আপনারা দেখবেন সেই সম্মানটা আপনারা পাবেন এই সময়। আর একটা কথা আমি বলতে পারি, আপনাদের এই সময় কিছু পৈতৃক সম্পত্তি বা প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আইনি জট বা জটিলতা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা এটা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই, হ্যাঁ? আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময়টাই দেখুন অনেকগুলো গ্রহের গোচর বা ট্রানজিট হচ্ছে, ঠিক আছে? আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় হয়তো কারুর হয়তো একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের তৈরি হতে পারে। তো আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন। আপনাদের এই সময় দেখবেন উচ্চ রক্তচাপ, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার, লো প্রেশার, বা দেখা যাবে মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনোকলি প্রবলেম বা চোখ সংক্রান্ত, লিভার সংক্রান্ত, ঠিক আছে, জয়েন্ট পেন, ব্যাক পেন বা ঘুমের সমস্যা, এই ধরনের কিছু মানে হেলথ নিয়ে আপনারা সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। অনেক রোগ ব্যাধি দেখবেন মিনিমাইজও হয়ে যাবে। আর একটা কথা বলতে পারি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় কিছু মানে বেটার সুযোগ বা যোগাযোগ, কমিউনিকেশান আপনাদের তৈরি হবে, বা কেউ কেউ দেখবেন অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি হয়তো কারোর ক্ষেত্রে কম একটু বেশি তৈরি হতে পারে। তো আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? দাম্পত্য জীবনে যে সমস্যা
আপনাদের যাদের যাদের ক্ষেত্রে একটু তৈরি হয়েছে, এপ্রিল মাসের পরে দেখবেন সেই সমস্যা কিছুটা হলেও মিনিমাইজ হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, হয়তো কারোর কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, বা হয়তো আপনারা যারা রিলেশনের মধ্যে এখনও আছেন, হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, বা সেখান থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করছেন, বা কেউ কেউ বেরিয়ে এসেছেন অলরেডি। আর যারা বেরিয়ে আসতে পারেননি, দেখবেন সেই জায়গা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যাদের সম্পর্কের মধ্যে কিছুটা ঘুণ ধরেছিল, দেখবেন তাদের মানে ক্ষেত্রে দেখা যাবে সেই সম্পর্কের জায়গাটি আবার ভালোও হবে। তার মানে ভালো মন্দ দুটোই থাকছে। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই এপ্রিল মাসটা কিন্তু আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। তার কারণ এই সময় হয়তো কারুর কথায় প্রভাবিত হয়ে বা আবেগতাড়িত হয়ে আপনারা ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। হ্যাঁ, একটু ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আগে মেকিং করুন, তৈরি করুন, তারপর আপনারা একটা প্রপার সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, এপ্রিল মাসটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের অতটা শুভদায়ক হবে না, শুভ হবে না। এপ্রিল মাসের পরে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি আমি তো বললাম ভালোই হবে। আপনাদের এই সময় দেখবেন আকস্মিকভাবে আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ তৈরি হয়ে যাবে। বিবাহের ক্ষেত্রটা কিন্তু এই এপ্রিল মাস, এপ্রিল মানে 15ই এপ্রিল থেকে 15ই মে দেখবেন আপনাদের কারুর কারুর দেখবেন আকস্মিক একটা সম্বন্ধ তৈরি হয়ে যাবে, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর আপনারা যারা মেষ রাশির যে সমস্ত জাতিকা আপনারা যারা আছেন, যারা বিশেষ করে মানে দাম্পত্য জীবনে আছেন, হয়তো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, হ্যাঁ, আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টি সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। হ্যাঁ, আপনারা যারা মানে একটা প্রিপারেশান নিয়েছেন, আপনারা এগিয়ে যেতে পারেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় সন্তান নেওয়ার ব্যাপারে সেরকম কোনো সমস্যা থাকছে না। আর আপনারা দেখবেন এই সময় মানে আম, আপনাদের প্রতিবেশী বলুন, আপনাদের মানে সাংসারিক জীবনে মানে পরিবার সদস্য বলুন, বা হয়তো আপনারা যেখানে কর্ম করছেন, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে এই সময় কিছু মানুষ মিসইউজ করতে পারে, বা আপনাদেরকে কোনো সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, মনের কথা কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না। আর আপনারা দেখবেন এই সময় মেষরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি বা আহ, ভবন বা বাহন আপনারা ক্রয় করতে পারবেন। আর কেউ কেউ হয়তো এই মাসের মধ্যে নতুন ফ্ল্যাটে বা নতুন গৃহে আপনারা প্রবেশ করতে পারেন। তো আপনাদের মধ্যে যে ডিজার্ভগুলো আছে, সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আর আপনাদের ফিনান্সের জায়গা, ঠিক আছে, আগের তুলনায় দেখবেন অনেকটাই এনহান্স হতে শুরু করবে এই এপ্রিল মাসের পর থেকে। হ্যাঁ, আর আপনারা যারা মেষরাশির জাতক জাতিকার আছেন, দেখবেন আপনাদের এই সময়ের মধ্যে কিছু ট্যুর বা ভ্রমণের যোগ আপনাদের তৈরি হবে। হ্যাঁ, আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বা যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, যারা হয়তো হিলিং প্রফেশনে আছেন, হ্যাঁ, বা হয়তো যারা ধরুন কোনো আর্ট, অভিনয় বা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আর যারা ধরুন কোনো মানে গাড়ির কোনো পার্টস বা খনিজ জাতীয় যে ধরনের বিজনেস আপনারা করছেন, বা ধরুন কন্ট্রাক্টর বা প্রমোটিংয়ের বিজনেস, ঠিক আছে, ল্যান্ড প্রপার্টির বিজনেস যারা করছেন, তাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো
অনেকটাই বেটার হবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই মাসে সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, কিন্তু তার পাশাপাশি আপনাদের কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা কিনতে পারেন, বা হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ ব্যয় হবে, এক্সপেন্সটা থাকবে, কিন্তু পাশাপাশি আপনাদের মানে আর্থিক মানে ডেভেলপমেন্টটাও থাকবে, আর্নিংটা আপনাদের ভালো থাকবে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই সময়টি আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং হতে চলেছে। তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।